আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা লুকমানের ২৭ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, বিশ্বের সব বৃক্ষকে যদি কলম বানানো হয় আর ৭ সমুদ্রের সব পানিও যদি খালি হয়, তারপরও আল্লাহর তাআলার কথা লিখে শেষ করা যাবে না। আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার মালিক, আল্লাহ যে এত প্রশংসার মালিক, যদি বিশ্বের যত বৃক্ষ আছে, গাছপালা আছে, সব কিছুরেও যদি কলম বানানো হয় আর সমুদ্র সবটি আরও ৭ সমুদ্র যদি আনিয়া খালি বানানো হয়, তবুও আল্লাহর প্রশংসা শেষ হইতো না। আল্লাহ এত প্রশংসার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছু দান করছেন, এমন কিছু নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অকৃতজ্ঞ হয়, সব কিছু পাইয়ারও খালি আল্লাহর কাছে খালি কমপ্লেন, আল্লাহ ওটা দিলাই না, ওটা করলাই না, ওটা করলাই না, এটা কমপ্লেন না করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা, প্রশংসা করা, যে আল্লাহ অল্পতেও তুষ্ট থাকা, বেশি পাইলেও তুষ্ট থাকা, যে কোনো পরিস্থিতিও তুষ্ট থাকা, যে আল্লাহর কাছে কমপ্লেন করা না, আল্লাহর প্রশংসা করা সবসময়, যে আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে তোমার নিয়ামত দিয়া তোমার রহমত আর নিয়ামত দিয়া দে সব কিছু পৃথিবীর মাঝে পরিপূর্ণ করে রাখছো। আর এটাই লগে একটা ভালো ইবাদত, যারা আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করব। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই বাক্যটা আল্লাহর কাছে খুব পছন্দীয়। এটা যদি আমরা হাতে বইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো অত কষ্ট হয় না, অত কিছু লাগে না, এটা হাতে বইতে যে কোনো সময় পড়া যায়। আর এটা যে আমরা নিজের লাগে কত উপকার হয়, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ বালা মুসিবত সব কিছু বাঁচাইন, রক্ষা করেন। আর এই যে নিয়ামত দ্বারা ডাকিয়া রাখছেন, এটার আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। তো এই আয়াতের মাঝেও কইরা যে সব কিছু করিয়া আল্লাহর প্রশংসা শেষ হইত না। আর আমরা এত পাইয়া এত করি আল্লাহর গাফিল হইতাম না, আল্লাহর শুকরিয়া আদায় করতাম আর প্রশংসা করতাম, যে আল্লাহর শুকরিয়া, আল্লাহর দরবার সব কিছু যে আপনি দিয়া রাখছেন, ঢাকিয়া রাখছেন রহমত দিয়া। আর যারা অকৃতজ্ঞই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মাঝেও কইছেন, যারা অকৃতজ্ঞই বা আল্লাহ অকৃতজ্ঞ হলরে শাস্তি দিবা, আর যারা কৃতজ্ঞ আল্লাহর কাছে ওইবা আরও নিয়ামত বাড়াইয়া দিবা। তো এটা হলো একটা আল্লাহর রহমত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পর বলে, ওহে প্রভু, পবিত্রতা ও প্রশংসা তোমারই, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি ও তোমার নিকট ফিরে আসি, তাহলে এ দোয়াগুলো এক কাগজে লিখে মোহর লাগিয়ে দেওয়া হয়, যা কিয়ামত পর্যন্ত ছিঁড়বে না। একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে এই দোয়াটা পড়লে কিয়ামত পর্যন্ত একটা কাগজের মাঝে লিখা থাকবা, এটা ছিঁড়তো না। আর দোয়াটা হইলে গিয়া অজুর পরে তো সূরা অজুর পরে তো আমরা কলিমা শাহাদত পড়ি, এটা হইল একটা। আর এই দোয়াটাও পড়া খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই ওইটার মাঝে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, করা। অজু ছাড়া তো নমাজ হইতো নাই, পরিপূর্ণভাবে অজু করিয়া নমাজ পড়া, এটা হইল একটা যে পবিত্রতা, অজু হইল পবিত্রতা করিয়া নমাজ পড়লা।
তো এই দোয়াই লগি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটার মাঝে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলা আকি আর আল্লাহ যে আকি আল্লাহর কাছে মাফ চাইলা আল্লাহ যে আল্লাহর কোনো শরিক নাই এটা ওইও করলা। তো এই দোয়াটা আরবার আমি কইরাম আমরা যাতে মুখস্থ করিয়া অবজর করে পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা নাহলের 125 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আপনি মানুষকে আপনার রবের পথের দিকে আহ্বান করুন প্রজ্ঞা বুদ্ধি বৃত্তি এবং উত্তম উপদেশ দানের মাধ্যমে আর তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে বারবার আয়াতের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝাইয়া দেন যে মানুষরা করতা আল্লাহর পথে আহ্বান করতা জ্ঞান দিয়া বুঝ জ্ঞান দিয়া বুদ্ধি খাটাইয়া উত্তম পন্থায় ঝগড়া বিবাদ করিয়া নাই মানুষরে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করিয়া আল্লাহর পথে আহ্বান করতা মানুষরে। তিলাওয়াত করো আমি যা অবতীর্ণ করেছি তা থেকে আর সালাত প্রতিষ্ঠা করো নিশ্চয়ই সালাত বিরত রাখে অন্যায় লজ্জাজনক কাজ থেকে। তিলাওয়াত মানে কোরআন তিলাওয়াত করা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করলে কতটা উপকার মানসিক প্রশান্তি ও মেন্টালি কোনো সমস্যা হয় না এর মাঝে বারাকাত ও কত কিছু জানা যায় নিয়ম কানুন রোল। তো প্রতিদিন চেষ্টা করা তিলাওয়াত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত আমল বালা পাইন প্রতিদিন হয় 1 আয়াত বা 2 আয়াত বা 5 আয়াত ওলাখান চেষ্টা করা আমরা যে যতখান নিয়মিত আমল করা এটা হইল গিয়া উপদেশ দিয়া দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নামাজ হইল গিয়া আমরা সবচেয়ে বড় ইবাদত আর এই ইবাদত সুন্দর করি যাতে করা সুন্দর করিয়া নামাজ ধীরে সুস্থে শান্তি মনে আল্লাহর সামনে খাড়াইয়া নামাজ পড়া নামাজে বিরত রাখে নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা তারারে বাদ কোনো খামে দি লইয়া যাইত নাই আমলে বাদ কোনো খাম করাইতো নাই অশ্লীল কোনো খাম করাইতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহ হেফাজত করবা যারা নামাজ নিয়মিত পড়েন আর যারা 1 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত পড়েন না সময় মতো পড়েন না লাস্টে গিয়া 1টা 2টা সেজদা করেন এলাকা ওইলে নাই আল্লাহ সুন্দর করে নামাজ পড়লে আল্লাহর হেফাজতে যায় গেরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তো অন্যায় যে এই নামাজের মাধ্যমে নামাজে আমলে অন্যায় খাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবার অন্যায় যে বাদ খামগুলা এগুলা নিজের গেছে বাদ লাগবো খারাপ লাগবো লজ্জা লাগবো অন্যায় খাম করতে আর এই যে লজ্জাজনক কাজ এগুলাও লজ্জা লাগবো যে এই লজ্জা একটা খাম যদি করতে ইচ্ছুক হয় তবু একটা লজ্জা লাগবো যে এই খাম করতে ফেরতে নাই বিরত থাকবায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মাঝে অনেক রকম উপদেশ দিরা যে মানুষ বুঝতা আমল করতা আল্লাহর দিকে আহ্বান করতা আল্লাহর দিকে দাবিতা হইতা নিজে আমল ঠিক করিয়া অন্যরে আল্লাহর দিকে আহ্বান করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।